সাকিবরা হারিয়ে যান না, সাকিবরা বারবার ফিরে আসেন। প্রায় 2 মাস পর আজ গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলতে নেমেছেন সাকিব। খেলতে নেমেই বাজিমাত, ব্যাট হাতে 58 রানের অপরাজিত ইনিংস, তাও বিস্ফোরক ব্যাটিং। তারপর বল হাতে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়া, 4 উইকেট নিয়েছেন 4 ওভারে। একদম জেনুইন অলরাউন্ড পারফরমেন্স যাকে বলে, সেই পারফরমেন্সে দলকে জেতালেন, 22 রানে দলকে জেতালেন, ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান, যিনি বাংলাদেশে ক্রিকেটকে রাজত্ব করেছেন, যিনি নানা কারণে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার বোলিং অ্যাকশনের কিছু ইম্প্যাক্ট ছিল, সব কিছু মিলিয়ে তিনি দেশের বাইরে, দেশে আসতে পারছেন না। গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের হয়ে তার খেলার কথা ছিল, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি খেলার সুযোগ পাননি। রাজনীতি ছাড়াও ব্যবসায়িক নানা রকম ইস্যুতে তার বিরুদ্ধে কিছু মামলাও হয়েছে, যার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। তো এসব কারণে হচ্ছে বাংলাদেশের জার্সিতেও তার খেলার সুযোগ হয় না। যদিও টি-20 ফরম্যাট থেকে তিনি অবসর নিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে, গত যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা ছিল, টেস্ট থেকেও তার হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে অবসর নেওয়ার কথা ছিল। তবু এই বয়সে সাকিব যে পারফরমেন্স করছেন, তার সতীর্থরা খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে, বিচ্ছিন্ন বিশ্রী পারফরমেন্স, হতাশাজনক পারফরমেন্স, মাথা নিচু করে দেওয়ার মতো পারফরমেন্স, কিন্তু সাকিব আলো চড়াচ্ছেন, এই বয়সে আলো চড়াচ্ছেন, যেখানে তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা খেই হারাচ্ছেন, পদে পদে ধাক্কা খাচ্ছেন। সো যা বলছিলাম, সাকিবরা আসলে হারিয়ে যান না, সাকিবরা বারবার ফিরে আসেন। তিনি দেখালেন যে আসলে তিনি প্রস্তুত, তোমরা জাতীয় দলে আমাকে ডাকো বা না ডাকো, আমি খেলতে পারি, আমি খেলছি, সেটাই তিনি দেখালেন। তো যেটা মজার যে পয়েন্টটা, আসলে সাকিব বোলিংটা একেবারে খারাপ করছিলেন না। জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় তিনি যতগুলো টুর্নামেন্ট খেলেছেন বা প্রতিযোগিতার ম্যাচ খেলছিলেন, সেখানে কিন্তু তার বোলিংটা খারাপ হচ্ছিল না, ব্যাটিংটাই তিনি ভুগছিলেন, রান করতে পারছিলেন না, সিঙ্গেল ডিজিটে প্রচুর আউট হয়েছেন, মানে একেবারে শুরুটা কোনো রকম করলেও হচ্ছে বড় করতে পারছিলেন না, এবং ইনিংস শুরু থেকে তার মধ্যে অস্বস্তির কর একটা ব্যাপার ছিল। কিন্তু আজকের ম্যাচে কিন্তু সেটা দেখা যায়নি। 1 বছর আগে সাকিব হচ্ছে গত ওয়ার্ল্ড কাপে ন্যাশনাল জার্সিতে তিনি সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন এই ফরম্যাটে। তো আজকে আবার তিনি খেললেন 58 রানের অপরাজিত ইনিংস, এবং সেই ইনিংসের মধ্যে দাপট ছিল, ক্ষিপ্রতা ছিল, মানে বলারদের বিপক্ষে তার যে আগ্রাসী মনোভাব, সেটা স্পষ্ট ফুটে, মনে হচ্ছে যৌবনে ফিরে গেছেন সাকিব। বাট তার এই ব্যাটিংটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি হচ্ছে গত সপ্তাহে আমার ফোরামে আলোচনায় বলছিলাম, সাকিবকে আমরা আসলে ওইভাবে পাবো না যেভাবে ভাবছি। বোলিং হয়তো সে কিছু ইনপুট দিবে, বাট ব্যাটিংয়ে আমরা তাকে পাবো না। বাট আমার এই প্রেডিকশনটাকে ভুল প্রমাণ করেছেন সাকিব, ধন্যবাদ সাকিব আল হাসান। সো মানে সাকিবের ব্যাটিংটা থেকে আমার খুবই ভালো লাগছে, আমি মুগ্ধ হয়েছি। বোলিংটা আসলে কি বলবো, বোলিংয়ের কথা আগেই বলছিলাম যে বোলিংটা তার ভালোই হচ্ছিল, আজকে আরও বেশি ভালো হচ্ছে, অসাধারণ বোলিং করেছেন সাকিব। সো সাকিবের সাথে আমি মানে ডেফিনেটলি দুবাই ক্যাপিটালসের সাথে রংপুর রাইডার্সের খেলা হবে। রংপুর রাইডার্সের বাংলাদেশের খেলোয়াড়দের সংখ্যাটা বেশি, সো ভালো একটা ম্যাচ হবে সেই প্রত্যাশা করি। আর সাকিব সর্বশেষ এটাই বলবো, আসলে সাকিবকে বাংলাদেশের দলের হয়ে সুযোগটা সাকিব আর পাবেন কিনা সেটা সময় বলে দিবে। বাট সাকিব দেখালেন যে সাকিব এখনো তৈরি আছেন, সাকিব এখনো প্রস্তুত আছেন, সাকিবকে সুযোগ দিলে সাকিব সেই সুযোগটা লুফে নেবেন। আর মানে এই কথাই শেষ করবো যে সাকিব এই যে গ্লোবাল সুপার লিগটা দারুণ খেলবেন, এবং ভক্তদের হৃদয়ে যে আলোড়ন তৈরি হয়েছে আজকে সাকিবের ইনিংস দেখার পর, ব্যাটিং বোলিং দেখার পর, সেই আলোড়নটা আরও বাড়বে। এবং মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, যারা সাকিবকে আনতে পারছেন না বা সাকিবকে দেশের জার্সিতে খেলার সুযোগ করে দিতে পারছেন না, তাদের মধ্যে হতাশা গ্রাস করবে। আর পাশাপাশি লিটনরা, মিরাজরা উপলব্ধি করবে যে আসলে এই বয়সে তার যে পারফরমেন্স, সাকিব কোথায় আছে আর আমরা কেন পাচ্ছি না, মানে এখানে ডেডিকেশনের কোনো ব্যাপার আছে কিনা সেটাও তারা উপলব্ধি করতে পারবেন। সর্বশেষ সাকিবকে স্যালুট দিয়ে বিদায় নিচ্ছি।